এভরিওয়ান। সো এটা হচ্ছে কক্সবাজার ব্লগের পার্ট 2। সো তোমরা এর আগের ব্লগে দেখেছো যে কক্সবাজারের ফার্স্ট ডেতে আমরা কি কি করলাম। সো এটা হচ্ছে সেকেন্ড ডে ব্লগ। সো 23 তারিখ সকালে ঘুম থেকে উঠে আমি আমাদের রুমের দরজাটা খুললাম। তো এখানে পাখিদের আওয়াজ শোনা যাচ্ছিল, খুব সুন্দর। আর আমি আবার বলে দিই, আমরা যে রিসোর্টে ছিলাম তার নাম হচ্ছে সাগর নিবাস, আর আমরা এখানকার কটেজগুলো নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের রুম, আর পাশে যে রুম দুটো দেখতে পাচ্ছে সেগুলো ছিল আমার মাসিদের। তো এখন সকাল সকাল আমি যাব বিচে। তো আমি আমাদের রুম থেকে বের হয়ে সামনের দিকে চলে আসলাম। তো সকালে বড় মেসো আর রাজদাদা অনেক আগে চলে গিয়েছিল, এরপর আমার মা আর মাসি গেল, আর আমি যাচ্ছিলাম আরো পরে। সো এই যে আমাদের রিসোর্টের সামনে দিয়ে এই যে রোডটা, এটা জাস্ট ক্রস করলেই হচ্ছে বিচ। এই দেখো আমি রোড ক্রস করে ফেলেছি, আর ডান পাশে হচ্ছে আমাদের রিসোর্ট। তো এখান থেকে একটু সামনে গিয়ে সোজা চলে যাব বিচে। এই যে ওই দেখো, আমি বলেছিলাম না মা আর মাসি চলে গিয়েছিল আগে, ওই দেখো সামনে দাঁড়িয়ে আছে। সো এখন আমিও যাব সেখানে। গাইজ দেখো, আমি বিচে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে সকাল 7:24। সো যেহেতু এর আগের দিন আমি পানিতে নামতে পারিনি, তাই এবার আমি আস্তে আস্তে একটু সামনের দিকে যাচ্ছিলাম। আর একটু পরে আমরা আরো গভীরে গিয়েছিলাম, বাট এখন একটু জাস্ট পা ভিজাচ্ছিলাম আর কি। তো সকাল সকাল বিচে হাঁটতে অনেক বেশি ভালো লাগছিল। তো আমরা সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম আর ছবি টবি তুলছিলাম। তো যেহেতু আমরা অনেক সকাল সকাল গিয়েছিলাম, তাই বিচে আমরা ছাড়া তেমন কোনো মানুষ ছিল না, শুধু আমরাই ছিলাম। তো আমরা নিজেদের মতো ঘুরছিলাম। সো তার একটু পরে বিচ থেকে আমরা আবার আমাদের রিসোর্টে চলে আসলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে এখানকার সুইমিং পুল, আর তার পিছনের কটেজ গুলো, সেখানে আমরা ছিলাম। তো এরপর আমি আমার রুমে গিয়ে রেডি হয়ে চলে আসলাম, মানে ড্রেস চেঞ্জ করে। আর আমি সবার আগে চলে এসেছিলাম, তাই আমার কোনো কাজ নেই। সো আমি এখানে কি করছি, আই ডোন্ট নো। তো এরপরে সবাই চলে আসার পর আমরা চলে যাচ্ছিলাম ঝাউবনে। আমরা আবার মাইক্রোতে উঠে পড়েছিলাম। তো আমরা ঝাউবন বিচে চলে যাচ্ছিলাম। তো সেখানে পৌঁছাতে আমাদের 7-8 মিনিট লেগেছিল। আর তারপর আমরা সেখানে আসার পর এখানে একটা লম্বা ব্রিজ ছিল, সেটা পার করতে হতো। তো আমি এই ব্রিজটা পার করার সময় ফুল ভিডিও করেছি ব্রিজ যখন আমরা হাঁটছিলাম তখন। আর আমি পরে দেখলাম যে আমাদের এই ব্রিজটা পার করতে 1.5 মিনিট টাইম লেগেছে। তো এই যে 1.5 মিনিট ধরে হাঁটতে হাঁটতে আমরা এখানে চলে আসলাম। আর বিচের কাছে যেতেও এখন আমাদের আরো অনেক হাঁটতে হতো, মানে বিচ আরো দূরে। আর এখানে দেখো মাটিতে ছোট ছোট অনেকগুলো কাঁকড়া, মানে যাই হোক। তো তখন আমরা সেখান দিয়ে হাঁটতে শুরু করলাম। আর এই যে দুই পাশে হচ্ছে ঝাউবন ছিল, আর মাঝখানে যাওয়ার রাস্তা। তো এখান দিয়ে হেঁটে হেঁটে আমরা বিচের কাছে যাচ্ছিলাম। আর এখান দিয়ে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে মাঝখানে আমরা থেমে থেমে ছবি ভিডিও এগুলো করছিলাম একটু একটু। মানে আমার কাজ দেখো, এখান থেকে বিচে যাওয়ার সময় যেখান দিয়ে আমরা হাঁটছিলাম সেটা আমি কতগুলো ভিডিও করেছি, পুরো ভিডিও করেছি সব কিছু। বাট যখন আমরা সামনে গেছিলাম, মানে বিচে যখন সামনে গিয়েছিলাম, তখন আমি একটা ভিডিও করিনি, শুধু কয়েকটা ছবি ছিল। এবার তা কেন জানি না। তো এরপর সেখান থেকে বেরিয়ে এসে খেলাম একটা কোন, সেটাও ভিডিও করতে ভুলে গিয়েছি। জাস্ট লাস্টে যে চকলেট পার্টটা আছে সেটাই ভিডিও করেছি। আচ্ছা যাই হোক, তারপর আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে। আর এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে ওদের রিসেপশন, যেটা আমার পিছনে ছিল, আই মিন সামনে ছিল।
আর তারপর আমরা চলে আসলাম সমুদ্রে সাঁতার কাটতে। আর এখানে এত বেশি মজা হচ্ছিল যে আমাদের তো আর এখান থেকে উঠতে ইচ্ছে করছিল না। তো তো আমরা অনেকক্ষণ সেখানে ছিলাম। এখানে মানে এক একটা বড় বড় ঢেউ আসছিল আর আমাদেরকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল এরকম আর কি। আমরা এখানে এক একজন এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে মানে নিজেদের মতো মজা করছিলাম, মানে কে কোন দিকে চলে যাচ্ছে কোনো ঠিক নেই। তো তারপর হচ্ছে বিচের থেকে এসে আমরা নামলাম হচ্ছে আমাদের হোটেলের সুইমিং পুলে। তো মানে পরপর কতক্ষণ পানিতে ছিলাম এবার তোমরাই ভাবো। তো এর আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি এই ভিডিওতে আমাদের রুম ট্যুর দেবো। তো এই যে এটা ছিল আমাদের রুম। তো এই যে দেখো আমাদের যে রুমটা ছিল সেটার নাম ছিল হচ্ছে নায়রি। তো এই যে রুমটার ভেতরে ঢুকছি আমরা। তো এখানে আসলে 2টা রুম ছিল আর 2টা রুমে 2টা বেড ছিল। এই যে বাইরের রুম, এটাতে একটা বেড ছিল, এখানে সামনে ফ্রিজ ছিল আর কফি টফি ছিল। আর এই যে রুমটা আচ্ছা এসিও ছিল হচ্ছে যে। এরপরে হচ্ছে এই রুমটা, এই রুমে হচ্ছে একটা বেড ছিল, ড্রেসিং টেবিল ছিল, টিভি ছিল, এসি ছিল, ব্যালকনি ছিল, তারপর ওয়াশরুম ছিল। এই যে এটা হচ্ছে ব্যালকনি আর ওই যে সামনে হচ্ছে সুইমিং পুল। এই যে দেখো ওদের কাণ্ড। Ready? 1, 2, 3. রাজা তুই দাও একটা। ভাই ভয় লাগতেছে পাচ্ছি না। হ্যাঁ। নরমালি পড়ে গেছে। তো এগুলোর পরে আমাদের হচ্ছে বেরিয়ে যাওয়ার টাইম হয়ে গেল। আর এই যে আমাদের রিসোর্টটা পুরো সাগর নিবাস। তো চলে যাওয়ার আগে আমরা সবাই এখানে একটু দাঁড়িয়ে মানে ভাবছিলাম যে ছবি টবি তুলবো, তো তুলেও ছিলাম। ওই দেখো ওখানে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে। এই দেখো এখানে আমি ভিডিও করছিলাম আর আমাকে ভিডিও করতে দেখে সবাই হাই হ্যালো করতে শুরু করে দিয়েছে। এর আগে তো চুপচাপ দাঁড়িয়েই ছিল। তো এরপর আমি সবার হাই হ্যালো একটু ভিডিও করে নিলাম আর তারপর আমরা মাইক্রোতে উঠে গেলাম। তো এরপর এখান থেকে আমরা চলে গেলাম পড়শি রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। তো সেখানে ছিল ভাত, স্যালাড, 10 রকমের ভর্তা, লোট্টা মাছ ফ্রাই, ডাল আর চিকেন। তো এরপরে সেখান থেকে আমরা ফিশ ওয়ার্ল্ডে চলে আসলাম। তো এখানে এসে আমরা বিভিন্ন রকমের মাছ দেখছিলাম। এরপরে সেখান দিয়ে ঘুরতে ঘুরতে হচ্ছে আমরা একটা 3D মুভি দেখতে চলে আসলাম আর এটার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। আর টিকিটের প্রাইস আই থিঙ্ক 50 টাকা ছিল মেবি, আর টাইম ছিল 10 মিনিট। তো এরপর সেখান থেকে বেরিয়ে আসার পর আমরা আরেকটা জায়গায় ঢুকলাম, মানে আরেকটা সেখান দিয়ে বের হয়ে মাত্র ছিল হচ্ছে মিরর মেজ। তো সেটার জন্য আবার আলাদা করে টিকিট কেটে আবার আলাদা করে সেটাতে ঢুকতে হয়েছিল। চারদিকে মিরর ছিল, তো কিছুক্ষণ মানে ঘোরাঘুরি করার পরে আমরা বেরোতে পারলাম। তো এরপর আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম আর আবার মাইক্রোতে উঠে পড়লাম, কারণ আমরা এখন চলে যাব ডিনার করতে, মানে আমরা এখন চলে আসবো। তো এরপর আমরা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে নিলাম আর তারপর চলে আসলাম আমাদের বাসায়। তো এই ছিল আমাদের কক্সবাজার ট্যুর। আর জানি এই ভিডিওটা দিতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, বাট তাও ফাইনালি আজকে এটা আপলোড করতে পারছি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই গাইস।